যারা মূলো পছন্দ করেন তাদের জন্য মূলোর আরও একটা রেসিপি শেয়ার করলাম। তার জন্য প্রথমেই মূলোটাকে ছাড়িয়ে নিয়ে ধুয়ে আলু ভাজার মতন ঝিরি ঝিরি করে কেটে নিতে হবে। তারপর তার মধ্যে দিতে হবে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আমি যে পাত্রে করব, মানে যে কড়াইটার মধ্যে করব, তার মধ্যেই মেখে নিচ্ছি, কারণ এটা একেবারে মেখে ঠেকে নিয়ে বসিয়ে দিতে হবে। তারপর দেব টমেটো কুচি আর লঙ্কা কুচি। আর যে উপকরণটা দেব সেটা হলো সর্ষে। এখানে সর্ষে গুঁড়োটা আমি 10 মিনিট আগে গরম জলে নুন দিয়ে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর এতে দেব 2 চামচ মতন সর্ষের তেল, আর দেব ধনে পাতা কুচি। সর্ষের তেলটা মূলোর পরিমাণ অনুযায়ী আন্দাজ করে দেবেন আপনারা। আমার এখানে অল্প বলে আমি 2 চামচ দিয়েছি। আর দেব স্বাদের জন্য সামান্য চিনি। এবার এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। মনে রাখবেন, যত ভালো মাখা হবে তত তার টেস্টও কিন্তু ভালো হবে। এটা সম্পূর্ণটাই মাখার ওপর নির্ভর করে। যেহেতু মূলোতে নুন, টমেটো পড়েছে, তার জন্য মূলো থেকে জল বেরোবেই, তাই জন্য আলাদা করে আর জল দিলাম না। এবার গ্যাসটা ধরিয়ে হালকা আঁচে বসিয়ে দেবো। তার 10 মিনিট পর ঘুরে এসে দেখলাম যে একটু জল উঠেছে মূলো থেকে, তাই জন্য একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। এতে কিন্তু কোনো জল দিলাম না। যদি আপনারা প্রয়োজন মনে করেন যে মূলো থেকে জল বেরোলো না, তাহলে সামান্য জল দিতে পারেন। আবার ঘুরে এসে 10 মিনিট পর আবার ঘুরে এসে দেখলাম যে মূলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর মূলো থেকে যে জলটা বেরিয়েছিল সেটাও শুকিয়ে গেছে। ব্যাস রেডি হয়ে গেছে মূলো ভাপা। এবার গরম গরম সার্ভ করে দিলেই রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।